নমস্কার বন্ধুরা, আমি মধুশ্রী চলে এসেছি একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে 5 মাসের রান্নাঘরে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে পাবদা মাছকে লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি। তো আজকের রেসিপি হচ্ছে পাবদা মাছ দিয়ে পাবদা মাছের সর্ষের ঝাল। তো চলো প্রথমে মাছগুলোকে ভেজে নিই। তো আমি এখানে এক এক করে মাছগুলোকে ভেজে নেব। বাপরে, তোমরা দেখতেই পাচ্ছ যে এই মাছটা কিন্তু খুবই একটু ফোটে গায়ে চলে আসে, তো খুবই সাবধানে ভাজতে হবে মাছটা। তো ঢেকে ঢেকে ভাজতে হবে, নাহলে কিন্তু গায়ে ছিটে আসবে। তো মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি তৈরি করে নেব মশলা। তো মশলা প্রথমে ভিডিওটার ক্লিপটা ওঠেনি, তো আমি এখানে বলে দিচ্ছি কী কী লাগবে। দেখো স্ক্রিনেও দেওয়া আছে। আদা, জিরে, লঙ্কা আর সর্ষে আর পোস্ত পরিমাণটা আমি ওখানে লিখে দিয়েছি, সব একটু দেখে নেবে আমি কি করে কোনগুলো ব্যবহার করছি। তো তারপরে আমি এখানে একটা পাত্রে জল নিয়েছি, মানে যতটা ঝোল দেবে তার ঠিক তার হাফ জলটা নিয়ে মশলাটাকে ওর মধ্যে দিয়ে বেশ ভালো করে মেখে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এই রকম করলে কি হয় যে মশলার যে নির্যাস সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, আর যে মশলার যে ছবা বা যে ছাবাগুলো সেগুলো কিন্তু আমাদের ব্যবহার করার দরকার নেই, সেটা আমরা ফেলে দেবো। কেননা এটাতেই কিন্তু এই সর্ষের দিয়ে জিনিস কিছু রান্না করলে এটাই কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়, তো এটা আমরা ফেলে দেবো। তো তারপরে দেখো আমি এখানে একটা আলু নিয়েছি, আর বাঙালির আলু না হলে তো চলে না, সব কিছুতেই আলু দরকার। তো আমিও এখানে একটা আলু দিয়েছি, আলু না হলে আমাদের বাড়ি কেউ খেতেই পারবে না। তো আলু দিয়েছি, তোমরা এটা স্কিপ করতে পারো চাইলে। তো তারপরে আমি এখানে গোটা জিরে সোমবারাতে দিয়ে দিলাম, গোটা জিরে, শুকনো লঙ্কা আর দিয়ে দেবো তেজপাতা। ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে সামান্য একটু জল দিয়ে দেবো, মানে মশলাটা করার পর শিলটা ধোয়া যে জলটা ছিল ওইটা দিয়ে দেবো, যা সামান্য একটু জল, যাতে করে আলুটা আমার সেদ্ধ হয়ে যায় তার জন্য। তো জলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে। এরকমভাবে কিন্তু একবার রান্না করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। তো তারপরে আমি একটু লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা আর কি আমি ঝোল দেবো সেই অনুযায়ী আমি লবণ হলুদটা দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবে। তো এবার ঢাকনাতে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো তারপরে খানিকক্ষণ পর ঢাকনাটা খুলে আমি একে একে মাছগুলো আর মশলাটা দিয়ে দেবো। মশলা আর মাছটা দেওয়ার পরে বেশ ভালো করে নেড়ে নেব। তো অতিরিক্ত জল আমার দেওয়ার দরকার নেই, কেননা আমি একটু গামাখা করবো, তাই যেটুকু মশলা ছিল ঠিক সেটুকু দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢেকে নেব। ঢেকে দেওয়ার পরে মোটামুটি 5 মিনিট একটু লো মিডিয়াম হিটে ঢেকে নেওয়ার পরে তারপরে একটা পাত্রে নামিয়ে নেব। দেখো কি সুন্দর লাগছে, খুবই সুন্দর দেখতে লাগছে। তো এই ছিল আজকের আমার রেসিপি। তো আমি প্রথমে রান্না করে আমার ঠাকুমাকে দিয়েছিলাম খেতে, দিয়ে ঠাকুমাকে বলছিলাম যে কেমন হয়েছে। ঠাকুমা বলছিল খুব ভালো হয়েছে খেতে। যাই হোক, তোমরা একটু কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তো আমি তো সবসময় চেষ্টা করি, আমি যেটা বাড়িতে রান্না করি তো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করার চেষ্টা করি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে পাশে থেকো। ধন্যবাদ।